আমরা আজকে জানবো এই দুইটা অ্যাডভাইসের মধ্যে পার্থক্য কী এবং এই দুইটা প্র্যাকটিসের মধ্যে পার্থক্যটা কী। দেখো এখানে কিন্তু একটা অ্যাডভাইসের শেষে কি আছে, আইসিই আছে, আরেকটা অ্যাডভাইসের শেষে কি আছে, আইএসইডি আছে। তার মানে একটা হচ্ছে সিই দিয়ে, একটা হচ্ছে এসই দিয়ে। একইভাবে এই দুইটা প্র্যাকটিসের মধ্যে আসো, একটা হচ্ছে এসই দিয়ে, একটা হচ্ছে সিই দিয়ে। তাইলে এই যে দুইটা অ্যাডভাইস, এটার মধ্যে পার্থক্য কী এবং এই যে দুইটা প্র্যাকটিস আছে এই দুইটার মধ্যে পার্থক্যটা কী। তো এটা মনে রাখবা যে এখানে এই দুইটা অ্যাডভাইসের মধ্যে একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। একইভাবে এই দুইটা প্র্যাকটিসের মধ্যে একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। তাইলে কোনটা নাউন কোনটা ভার্ব এটা কীভাবে মনে রাখতে পারো? দেখো আমি তোমাদেরকে বলছিলাম যা কিছু দেখা যায় তাই সাধারণত নাউন। আমাদের সামনে যা দেখা যায়, লাইট, ফ্যান, মানুষ, এগুলো নাউনই হয়, কারণ এগুলো দেখা যায়। তাই মানে যে যা কিছু দেখা যায় তাই সাধারণত নাউন হয়। তো এটা দেখে কী মনে রাখতে পারি? দেখো আমি যদি বলি আইস, আইস মানে কি? এই যে বরফ বলো না, বরফ, এটা কি দেখা যায় কি না? আইসকে কি দেখা যায় না? দেখা যায় তো, তার মানে ওইটা নাউন। যা কিছু দেখা যায় তাই নাউন, তার মানে এটা হচ্ছে নাউন। এইটা থেকে মনে রাখবা আইস নিজেই নাউন, তার মানে কোনো ওয়ার্ডের শেষে আইস থাকলে ওইটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কারণ যা কিছু দেখা যায় তাই নাউন, আর আইসকে দেখা যায় তার মানে আইস নাউন। এটা থেকে কী মনে রাখবা? কোনো ওয়ার্ডের শেষে যখন আইস থাকবে, আইসিই আইস থাকবে, বরফের আইস থাকবে, ওইটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে এখন দেখো তোমরা খুব ইজিলি পারবা এই যে দুইটা অ্যাডভাইস আছে, কোনটা শেষে আইস আছে, যেটা শেষে আইস আছে ওইটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর যেটা শেষে আইস নাই ওইটা কী হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এখন দেখো কোনটা শেষে আইস আছে, এইটা শেষে আইস আছে, আইসিই আছে, তার মানে আইস আছে। যেহেতু আইস আছে আর আইসকে দেখা যায় আর যা কিছু দেখা যায় তাই নাউন, তার মানে এই ওয়ার্ডটা নাউন। এই ওয়ার্ডটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই অ্যাডভাইস অর্থ কী? এই যে নাউন যেটা, ওই অ্যাডভাইসের অর্থ কী? উপদেশ। এখন তার মানে কি হবে? যেহেতু এটা নাউন, তার মানে এই অ্যাডভাইসটা কী হয়ে যাবে? অর্থাৎ আইএসই দিয়ে যেটা, ওইটা কী হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। কারণ কি? কারণ কেন আমরা কি বলছিলাম যে একটা নাউন একটা ভার্ব, যেহেতু ওইটা নাউন তার মানে এইটা ভার্ব হয়ে যাবে। এই অ্যাডভাইস যেটা অর্থাৎ আইএসই দিয়ে যে অ্যাডভাইসটা আছে, এটার মানে কি? উপদেশ দেয়া। যেহেতু ভার্ব, তার মানে ভার্বের মতো একটা অর্থ নিয়ে আসতে হবে। তার মানে উপদেশ বললে এখানে ভুল হবে, উপদেশ দেয়া বলতে হবে, কারণ এটা একটা কাজ, ভার্ব। আশা করি বুঝাইতে পারছি। তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে উপদেশ, অর্থ হচ্ছে উপদেশ, আর এটা হচ্ছে উপদেশ দেয়া। তো আমরা কীভাবে মনে রাখতে পারি? আইস, আইসকে দেখা যায় আর যা কিছু দেখা যায় তাই নাউন, তার মানে কোনো ওয়ার্ডের শেষে আইস থাকলে ওইটা নাউন হয়ে যাবে। ওই হিসাবে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। আশা করি মনে রাখতে পারবা। এখন তাহলে দুইটার ইউজ কীভাবে মনে রাখবা? সহজ কথা, যেহেতু এটা নাউন তার মানে নাউনের পজিশনে এটা বসবে, আর যেহেতু এটা ভার্ব তার মানে এটা ভার্বের পজিশনে বসবে। এখন দেখো দুইটা এক্সাম্পল দেওয়া আছে, তাইলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। হি গেভ মি সাম, কী হবে? অ্যাডভাইস হবে। কোন অ্যাডভাইস হবে? আইসিই নাকি আইএসই? মানে সি যুক্তটা হবে নাকি এস যুক্তগুলা, এস যুক্তটা হবে? তো কীভাবে মনে রাখতে পারি? দেখো সাম কি একটা ডেটারমিনার না? এই যে সাম, মেনি, মাছ, এইগুলা যেগুলো পরিমাণ নির্দেশ করে এগুলো হয় ডেটারমিনার। তো এগুলোর পরে কি বসে? নাউন বসে। তার মানে এই পজিশনটা হচ্ছে নাউনের পজিশন। তাইলে এখন এখানে নাউন বসাতে হবে, যেহেতু এখানে নাউনের পজিশন তার মানে এখানে নাউন বসাতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা নাউন? আমি বলছিলাম আইস হচ্ছে নাউন, যেটা দেখা যায় ওইটাই নাউন, তার মানে আইসকে দেখা যায় তাই মানে আইস নাউন। তার মানে এইটা কোনটা শেষে আইস আছে ওইটাই নাউন হয়ে যাবে। তাহলে দেখো এইটা শেষে আইস আছে, তার মানে এটা হচ্ছে নাউন, আর যেহেতু এটা নাউনের পজিশন তার মানে এই নাউনটাই বসাইতে হবে। আর এটা হচ্ছে নাউন, এটা কিন্তু ভার্ব, এটা এখানে বসানো যাবে না। অর্থাৎ আইএসই দিয়ে যেটা এখানে, এটা যদি এখানে বসাও তার মানে ভুল হবে। আইসিই দিয়ে যেটা ওইটা বসাতে হবে, কারণ এটা নাউনের পজিশন। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ নাউনের পজিশনে নাউন বসাবো আর ভার্বের পজিশনে ভার্ব বসাবো। এখন আসো, আই হেট পিপল হু অ্যাডভাইস মি। এখানে কোন অ্যাডভাইসটা হবে? প্রথম কথা দিয়েছে, আমরা জানি হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হু যেহেতু সাবজেক্টিভ ফর্ম তার মানে হু এর পরে কি বসে? ভার্ব বসে। হু এর পরে কি বসে? ভার্ব বসে। তার মানে এই পজিশনটা কিসের পজিশন? ভার্বের পজিশন। তার মানে এখানে ভার্ব বসাইতে হবে। আমরা কি বলছিলাম? আইস থাকলে নাউন হয়, কারণ আইসকে দেখা যায়। তার মানে দেখো, কিন্তু এখানে কি আমি নাউন বসাবো? তো না, এখানে ভার্ব বসাবো। তাই আইস যুক্তটা নিয়ে আসা যাবে না। অর্থাৎ আইস নাই যেটাতে ওইটাই হবে আমাদের সঠিক আনসার, মানে ওইটাই ভার্ব এবং ওইটাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটাতে আইস আছে, এটা নিয়ে আসা যাবে না, কারণ এখানে ভার্ব বসাইতে হবে, এখানে নাউন নিয়ে আসা যাবে না। তাইলে ভার্ব কোনটা? এটা হচ্ছে ভার্ব, তাইলে এটা নিয়ে আসতে হবে। অর্থাৎ আইএসই যেটা ওইটা হবে আমাদের সঠিক আনসার, কারণ এখানে ভার্ব বসাইতে হবে। আর আইএসই দিয়ে যেটা আছে, অ্যাডভাইস যেটা আছে, ওইটা হচ্ছে ভার্ব, সেই জন্য এই অ্যাডভাইসটা নিয়ে আসতে হবে। আশা করি বুঝাইতে পারছি। একইভাবে প্র্যাকটিসের ব্যাপারটা ওই রকম। তোমরা কী করতে পারো? এই যে আইস থাকলে নাউন, তার মানে এইটা শেষে আইস আছে, তার মানে এটা হচ্ছে নাউন। এই প্র্যাকটিস মানে কি? অনুশীলন। তাহলে এই প্র্যাকটিস মানে কি হবে? এটা ভার্ব হয়ে যাবে, এটার অর্থ কি? অনুশীলন করা, ওই রকম হয়ে যাবে। এখন তাইলে দুইটা এক্সাম্পল আসে, সেম কথা, যেহেতু এইটা নাউন তার মানে নাউনের পজিশনে এটা বসবে, আর এইটা যেহেতু ভার্ব তার মানে এটা কোন পজিশনে বসবে? ভার্বের পজিশনে বসবে। এখন আসো তাইলে এক্সাম্পল দেখো, আই নিড টু প্র্যাকটিস। এই যে প্র্যাকটিস এখানে কোনটা হবে? দেখো আমরা জানি যে
নিড টু এর পর কী বসে ভার্বের বেস ফর্ম বসে, যেমন আই নিড টু গো মানে আমার যাওয়া দরকার, আই নিড টু ইট, আই নিড টু প্লে, ওই রকম। তাহলে টু এর পর কী বসাই আমরা ভার্ব বসাই, কী বসাই ভার্ব। তার মানে এই পজিশনটা কিসের পজিশন, ভার্বের পজিশন, তার মানে এখানে ভার্ব বসাইতে হবে। তাইলে এখন দেখো তো আমরা কি বলছিলাম আইস থাকলে নাউন হয়, এটা আইস আছে তার মানে এটা নাউন, এখানে নাউন বসানো যাবে না, কি বসাইতে হবে ভার্ব বসাইতে হবে, তার মানে অন্যটা হবে, তার মানে এই হয় এইটা হবে সঠিক আনসার। আই নিড টু প্র্যাকটিস মানে আমার প্র্যাকটিস করা দরকার। তারপরে এই দেখো এই সেম সেন্টেন্সটা একটু অন্য সিস্টেমে বলার চেষ্টা করলাম, আই নিড এ লট অফ কী হবে প্র্যাকটিস, কোনটা হবে আইসিই নাকি আইএসই দিয়ে হবে, কোনটা হবে দেখো লট অফ, এখানে অফ আছে, অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি বসে নাউন বসে, তার মানে এই পজিশনটা এখানে নাউনে, তার মানে এখান থেকে নাউনটা চুজ করতে হবে। আমি কি বলছিলাম আইসকে দেখা যায় আর যা কিছু দেখা যায় তাই নাউন, তার মানে কোনো ওয়ার্ডের শেষে আইস থাকলে ওইটা কী হয়ে যাবে নাউন হয়ে যাবে। এখন এই দুইটার মধ্যে কোনটার শেষে আইস আছে ওইটাই নাউন, এইটা শেষে আইস আছে তার মানে এইটা নাউন, যেহেতু এখানে নাউনের পজিশন তার মানে এখানে নাউন বসাইতে হবে, সেই জন্য আমরা কি করছি এই প্র্যাকটিসটা নিছি, অর্থাৎ সিই যুক্ত যেটা সি দিয়ে যেটা আছে ওইটা আমরা নিছি, কারণ এখানে নাউন বসাতে হবে আর সি দিয়ে যেটা হয় ওইটাই নাউন হয়, সেই জন্য এটা নিছি। এইটা নিলে কি হবে ভুল হবে, কারণ এখানে ভার্বের পজিশন না, তার মানে ভার্ব বসানো যাবে না। তাহলে আশা করি বুঝতে পারছো কীভাবে মনে রাখবা এই চারটা মনে রাখবা। আইস, এই আইস শব্দটিই মনে রাখবা, আইসকে দেখা যায় আর যা কিছু দেখা যায় তাই নাউন, তার মানে কোনো ওয়ার্ডের শেষে আইস থাকলে ওইটা নাউন হয়ে যাবে, আর যেটা শেষে আইস নাই ওইটা কি হয়ে যাবে ভার্ব হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো।